জি এম রাশেদ, বয়স ১৯ বছর, ঢাকা পশ্চিম মালিবাগের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত। জুলাই গণঅভ্যুত্থানে বাড়ির কাউকে না জানিয়ে কাজকর্ম ফেলে রেখে বের হতেন আন্দোলনে। মনে ছিল না মৃত্যুর কোনো ভয়, কারণ দেশ যে এবার স্বাধীন করাই তার মূল লক্ষ্য। শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি শিরোনামে সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ৩৩ নম্বর পৃষ্ঠায় চাঁদপুর জেলার কোচুয়া উপজেলার কবিরের ছেলে জি এম রাশেদ। আন্দোলন চলাকালীন তার একটি ছবি যুক্ত করেছে এনসিটিভি কর্তৃপক্ষ। তবুও তার চোখ মুখে যেন বইছে হতাশার ছাপ। বলছেন, দেশ ঠিকই স্বাধীন করেছি, কিন্তু মূল্যায়ন এখনো পাইনি। না, অ্যাকচুয়ালি আমাকে এখনো পর্যন্ত আমি যে জীবনের ঝুঁকিটা নিয়ে আমি ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছি, আমাকে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো মন্ত্রণালয়, কোনো ফাউন্ডেশন থেকেও এখন পর্যন্ত আমাকে ইনভাইট করা হয় না কোনো কিছুর জন্যই। তো এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা, কোনো ধরনের সংবর্ধনা, এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত পাই না। শরীরের গ্রাফিতি আর্ট করে বের হতো রাশেদ। ৩ তারিখে যখন আমরা আন্দোলন করি, অসহযোগ আন্দোলন এক দফার দাবিতে, আমি আমার শরীরে একটা পেন্ট করি রং দিয়ে, শহীদ নূর হোসেনের মতো আমি ঠিক এভাবে দাঁড়িয়ে যাই। আমার হাতে একটি ছিল, আমার পরনে যে টি শার্টটা ছিল সেটাকে আমি পাশির দড়ির মতো ঝুলি এভাবে দড়ি, যে দড়ি লাগলে দড়ি নিয়ে হাসিনের পাশে দিয়ে এভাবে স্বৈরাচার নিপাতে, এই ধরনের স্লোগান দিছিলাম। একের পর এক যখন লাশের গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঢাকা জুড়ে, তখন ভয়ে থাকতেন তার বাড়ির মালিক। এই বুঝি শুনতে হবে রাশেদের লাশ নিয়ে যান। রাশেদের কিছু হলে কি জবাব দেব তার পরিবারের কাছে, বলেন বাড়ির মালিক। এই ভয় ছিলাম যে না, আল্লাহ না করে রাশেদ যেন সেফটি ভাবে গুলি মুগ্ধের মধ্যে নাম, আবু সাইদের মধ্যে নাম মারা যায়, সেই জিনিসটা আমাদের কাজ করতো যে আল্লাহ সে অন্তত ভালোভাবে ফেরত আসুক। নতুন কিছু চাই আল্লাহ, রাশেদ যেন, আর বাবা মার কাছে আমি কি ফোন দিত, কিন্তু সে জিনিসটা আমার কাছে লাগতো যে আল্লাহ না, রাশেদ গুলি না খেয়ে যেন ফেরত না আসে। একের পর এক কূটনৈতিক মন্তব্যের জন্যেই দেশ ছেড়ে পালাতে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। তার দেশ ত্যাগের পর থেকেই নতুন সূচনায় শুরু হয় আগামীর বাংলাদেশ। পট পরিবর্তনের পর নতুন বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ের গল্প, কবিতা এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নানা বিষয়বস্তু। আমি খুব গর্বিত যে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীরা আমার ছবি দেখে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানবে, এটা আমার থেকে বেশি এক্সাইটেড আর কেউ না। রাশেদের এই কাজ আগামীতে স্মরণ করিয়ে রাখবে পুরো জাতিকে, অনুপ্রেরণা যোগাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার, এমনটাই মনে করছেন সকলে। তবে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থাই হবে রাশেদের জন্য মঙ্গলজনক। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। শহীদ আবু সাইদ শহীদ হন, তারপর থেকেই ছাত্রদের সাথে আমি একাত্মতা প্রকাশ করে মাঠে নামি।